ভগবান শ্রীকৃষ্ণের কালজয়ী জ্ঞান দুশ্চিন্তা দূর করে অন্তরের শান্তি খুঁজে পাওয়ার সম্পূর্ণ গাইড। প্রিয় বন্ধুরা, জীবনের এই বিশাল যাত্রায় আমরা সবাই অন্ধকার, অনিশ্চয়তা এবং অপ্রতিরোধ্য দুশ্চিন্তার মুহূর্তগুলির মুখোমুখি হই। আমাদের মন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, যেখানে উদ্বেগ এবং ভয় আমাদের শান্তি ও সুখের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু যদি আমি আপনাকে বলি যে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ঐশ্বরিক জ্ঞান ভাগ করা হয়েছিল, যা আমাদের সমস্ত দুশ্চিন্তা ও উদ্বেগ থেকে মুক্ত করার চাবিকাঠি ধারণ করে। আজ আমরা ভগবদ্গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের গভীর শিক্ষাগুলি অন্বেষণ করব, যে শিক্ষাগুলি হাজার বছর আগের মতো আজও প্রাসঙ্গিক। ভূমিকা: দুশ্চিন্তার সার্বজনীন প্রকৃতি। এই পবিত্র শিক্ষাগুলিতে প্রবেশ করার আগে আসুন আমরা দুশ্চিন্তার প্রকৃতি বুঝে নিই। দুশ্চিন্তা কোনো আধুনিক আবিষ্কার নয়। সময়ের শুরু থেকে এটি মানবতাকে জর্জরিত করেছে। আপনি বিশাল রাজ্য শাসনকারী রাজা হন বা দৈনন্দিন জীবন পরিচালনাকারী সাধারণ মানুষ হন, দুশ্চিন্তা আপনার মনে প্রবেশ করার একটি পথ খুঁজে পায়। এটি আপনার বিচারকে মেঘাচ্ছন্ন করে, আপনার ঘুম চুরি করে, আপনার সম্পর্ককে প্রভাবিত করে এবং জীবন যে আনন্দ দেয় তা অনুভব করতে আপনাকে বাধা দেয়। সুন্দর সত্যটি হল যে ভগবদ্গীতা, এই প্রাচীন শাস্ত্র, আমাদের ব্যবহারিক সমাধান প্রদান করে, শুধু দার্শনিক ধারণা নয়, বরং কার্যকর জ্ঞান যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ তার অসীম করুণায় অর্জুনের সাথে এই শিক্ষাগুলি ভাগ করেছিলেন, যিনি যুদ্ধক্ষেত্রে সন্দেহ এবং দুশ্চিন্তায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে দাঁড়িয়েছিলেন। অর্জুনের রূপান্তরের মাধ্যমে আমরাও আমাদের শান্তির পথ খুঁজে পেতে পারি। প্রথম শিক্ষা: যা ঘটে গেছে তা মেনে নিন, সবকিছু ভালোর জন্যে ঘটে। যা ঘটে গেছে তা ভালোই ঘটেছে, এই কথাগুলি গ্রহণ করতে কঠিন মনে হতে পারে, বিশেষ করে যখন আমরা পীড়াদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা কিভাবে মেনে নিতে পারি যে আমাদের ব্যর্থতা, আমাদের ক্ষতি, আমাদের হৃদয় বিদারক অভিজ্ঞতাগুলি ভালোর জন্যে ঘটেছে? তবুও এটিই সম্ভবত সবচেয়ে মুক্তিদায়ক সত্য যা আমরা গ্রহণ করতে পারি। আমাকে আপনার সাথে একজন জ্ঞানী রাজা এবং তার মন্ত্রীর গল্প ভাগ করতে হবে, যা এই নীতিটি সুন্দরভাবে ব্যাখ্যা করে। একসময় একটা রাজা ছিল, যার একটা মন্ত্রী ছিল, যে দৃঢ়ভাবে বিশ্বাস করত যে যা কিছু ঘটে তা ভালোর জন্যে ঘটে। একদিন রাজা ফল কাটতে গিয়ে দুর্ঘটনাবশত তার আঙুল কেটে ফেলল। ভয়ানক যন্ত্রণায় সে এটি তার মন্ত্রীকে দেখালো, সহানুভূতি প্রত্যাশা করে। কিন্তু মন্ত্রী শুধু বলল, যা ঘটে তা ভালোর জন্যেই ঘটে। রাজা এই প্রতিক্রিয়ায় ক্রুদ্ধ হলেন, অপমানিত বোধ করলেন। একটি আঙুল হারানো কিভাবে ভালো হতে পারে? তার ক্রোধে তিনি মন্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দিলেন। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, মন্ত্রী হেসে বলল, এটাও ভালোর জন্যেই হয়েছে। দিন কেটে গেল এবং রাজা বনে শিকারে গেলেন। তিনি এতটাই গভীরে প্রবেশ করলেন যে তিনি তার রক্ষীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন এবং একটি উপজাতি সম্প্রদায়ের দ্বারা বন্দী হলেন, যারা নরবলি দিত। তারা রাজাকে তাদের দেবতার কাছে উৎসর্গ করার জন্য প্রস্তুত করল। কিন্তু ঠিক যখন তারা এগিয়ে যেতে চলেছিল, পুরোহিত লক্ষ্য করলেন যে রাজার একটি আঙুল নেই। তাদের বিশ্বাস অনুযায়ী একটি অসম্পূর্ণ বলি তাদের দেবতাকে ক্রুদ্ধ করবে। তারা অব্যবহিত রাজাকে মুক্তি দিল, তাকে অনুষ্ঠানের জন্য অপযুক্ত মনে করে। রাজা তার প্রাসাদে ফিরে এলেন, তার হৃদয় বিস্ময় এবং উপলব্ধিতে ভরপুর। তিনি অব্যবহিত মন্ত্রীকে মুক্তি দেওয়ার আদেশ দিলেন এবং চোখে জল নিয়ে ক্ষমা চাইলেন। তুমি ঠিক বলেছিলে আমার বন্ধু, যদি আমি আমার আঙুল না হারাতাম, আমাকে উৎসর্গ করা হতো। কিন্তু আমাকে বলো, তোমার কারাবাস তোমার জন্যে কিভাবে ভালো ছিল? মন্ত্রী মৃদু হাসিতে উত্তর দিলেন, মহারাজ, যদি আপনি আমাকে কারাগারে না পাঠাতেন, আমি সেই শিকার ভ্রমণে আপনার সাথে যেতাম। আমার সব আঙুল অক্ষত আছে। যদি আমি সেখানে থাকতাম, তারা আমাকে বলি দিত। এই গল্পটি আমাদের একটি গভীর সত্য শেখায়। আমরা আমাদের জীবনের সম্পূর্ণ ছবি দেখতে পাই না। যা আজকে দুর্ভাগ্য বলে মনে হয়, তা আগামী দিনে আমাদের আরও খারাপ কিছু থেকে রক্ষা করতে পারে। যা বন্ধ দরজা বলে মনে হয়, তা আমাদের আরও ভালো পথের দিকে পুনর্নির্দেশিত করতে পারে। যখন আমরা প্রতিরোধ ছাড়া যা ঘটেছে তা মেনে নিই, আমরা নিজেদেরকে কেবল যদি এর কারাগণ থেকে মুক্ত করি। আমরা বাস্তবের বিরুদ্ধে লড়াই বন্ধ করি এবং পরিবর্তে জীবনের সাথে প্রবাহিত হই। গ্রহণযোগ্যতার মানে এই নয় যে আমরা নিষ্ক্রিয় হয়ে যাই বা আমরা ব্যথা অনুভব করি না। এর মানে হলো আমরা যা আছে তা স্বীকার করি, আমরা আমাদের আবেগ সম্পূর্ণভাবে অনুভব করি
এবং তারপর আমরা প্রতিরোধের ভারী বোঝা বহন না করে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিই। যখন আপনি সত্যিই মেনে নেন যে যা ঘটেছে তা আপনার বর্তমান বোঝার বাইরের একটি কারণে ঘটেছে, আপনি লক্ষ্য করবেন যে আপনার অর্ধেক দুশ্চিন্তা তাৎক্ষণিকভাবে অদৃশ্য হয়ে যায়। দ্বিতীয় শিক্ষা, আপনার কর্মে মনোনিবেশ করুন, ফলে নয়। তোমার নির্দিষ্ট কর্তব্য পালনের অধিকার আছে, কিন্তু কর্মের ফলের কোনো অধিকার নেই। এটি সম্ভবত ভগবদ্গীতার সবচেয়ে উদ্ধৃত কিন্তু সবচেয়ে কম বোঝা শিক্ষাগুলির একটি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আপনার ফোকাস, আপনার শক্তি এবং আপনার উৎসর্গর 100% আপনার কর্মে দিন, যেখানে আপনার নিয়ন্ত্রণ আছে। যখন আপনি সম্পূর্ণভাবে প্রক্রিয়ার প্রতি উৎসর্গ করেন, বিপরীতভাবে ফলাফল নিজেই যত্ন নেয়। যখন আপনি একটি পরীক্ষা দেন, আপনার কাজ হলো পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা, উপাদান বোঝা এবং পরীক্ষায় আপনার জ্ঞান স্পষ্টভাবে উপস্থাপন করা। 90% বা 95% আপনি স্কোর করবেন, তা অনেক কারণের ওপর নির্ভর করে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে। এই শিক্ষা আমাদের অসতর্ক বা উদাসীন করে তোলে না, বরং আমাদের আরও মনোযোগী এবং কার্যকর করে তোলে। যখন আপনার মন ফলাফল নিয়ে উদ্বেগে বিশৃঙ্খল নয়, তখন আপনি আপনার সমস্ত শক্তি বর্তমান মুহূর্তে আপনার সেরা পারফর্ম করতে চ্যানেল করতে পারেন। ক্রীড়াবিদেরা এটাকে জোনে থাকা বলে, বিজ্ঞানীরা এটাকে ফ্লো স্টেট বলে, ভগবান শ্রীকৃষ্ণ এটাকে কর্মযোগ বলেছিলেন, নিঃস্বার্থ কর্মের যোগ। তদুপরি যখন আপনি ফলাফল থেকে বিচ্ছিন্ন হন, আপনি একটি সুন্দর স্বাধীনতা অনুভব করেন। সফলতা আপনাকে অহংকারী করে না এবং ব্যর্থতা আপনাকে ধ্বংস করে না। আপনি স্থির থাকেন, শান্ত থাকেন এবং পরবর্তী কাজের জন্য প্রস্তুত থাকেন। এই মনের স্থিরতা, সফলতা এবং ব্যর্থতায় এই সাম্যতা প্রকৃত জ্ঞানী ব্যক্তির লক্ষণ। তৃতীয় শিক্ষা, আপনার আসল শত্রু আপনার মনের মধ্যে বাস করে। আমরা প্রায়শই আমাদের সমস্যার জন্য বাহ্যিক কারণগুলিকে দায়ী করি। আমরা বলি, এই ব্যক্তি আমার জীবন কঠিন করে তুলছে, বা এই পরিস্থিতি আমাকে অসুখী করে তুলছে, বা যদি শুধু আমার পরিস্থিতি ভিন্ন হতো আমি সুখী হতাম। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একটি গভীর সত্য রিভিল করেন। আপনার আসল শত্রু বাইরের নয়, তারা ভেতরের। আপনার মনের মধ্যে বসবাসকারী শত্রুরা কারা? তারা হলেন ক্রোধ, ঈর্ষা, অহংকার, লোভ, মোহ এবং ভয়। এই অন্তর্গত শত্রুগুলি আপনার সবচেয়ে বড় দুশ্চিন্তা ও দুর্ভোগের কারণ। ক্রোধ আপনার বিচারকে মেঘাচ্ছন্ন করে। যখন আপনি রাগান্বিত হন, তখন এমন কথা বলেন এবং এমন কাজ করেন যা আপনি পরে অনুশোচনা করেন। ক্রোধ এক মুহূর্তে আপনি যা বছরের পর বছর তৈরি করেছেন সেটিকে ধ্বংস করতে পারে। ক্রোধিত মন দুশ্চিন্তার উর্বর ভূমি, কারণ এটি প্রতিশোধ, প্রতিক্রিয়া এবং ফলাফল নিয়ে ব্যস্ত থাকে। ঈর্ষা আপনার অন্যদের সফলতা দেখতে এবং তাদের জন্য আনন্দিত হওয়ার ক্ষমতা কেড়ে নেয়। এটি আপনাকে ক্রমাগত তুলনা করতে বাধ্য করে এবং তুলনা সুখের চোর। যখন আপনি ক্রমাগত অন্যদের সাথে নিজেকে পরিমাপ করেন, আপনি নিজের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা অনুভব করতে পারেন না। ঈর্ষা অসন্তোষ এবং দুশ্চিন্তা সৃষ্টি করে, কারণ আপনি সর্বদাই অনুভব করেন যে আপনার কাছে যা আছে তা যথেষ্ট নয়। অহংকার আপনাকে মনে করায় যে আপনি অন্যদের থেকে উচ্চতর, যা একটি অপরিহার্য পতনের দিকে পরিচালিত করে। একজন অহংকারী ব্যক্তি শিখতে পারে না, কারণ তারা মনে করেন তারা সব কিছু জানেন। অহংকার আপনাকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে এবং যখন বাস্তবতা অবশেষে আঘাত করে, যেমনটা সর্বদাই হয়, দুশ্চিন্তা এবং ভয় অনুসরণ করে। লোভ আপনাকে কখনো সন্তুষ্ট বোধ করতে দেয় না। আপনার যতই থাকুক না কেন, লোভ আরও চায়। এই অসন্তোষ ক্রমাগত উদ্বেগ সৃষ্টি করে। কিভাবে আলো পাওয়া যায়, এটি হারানোর ভয়, অপর্যাপ্ত হওয়ার ভয়। মোহ আপনাকে স্পষ্ট দেখতে দেয় না। এটি মানুষ, জিনিস বা পরিস্থিতির প্রতি অস্বাস্থ্যকর আসক্তি সৃষ্টি করে। যখন আপনি সংযুক্ত হন, আপনি ক্রমাগত ক্ষতি নিয়ে চিন্তিত থাকেন। ভয় সম্ভবত সবচেয়ে পক্ষাঘাতকারী শত্রু। ব্যর্থতার ভয়, প্রত্যাখ্যানের ভয়, অজ্ঞাতের ভয়, এই ভয়গুলি আপনাকে পদক্ষেপ নিতে, ঝুঁকি নিতে, বেঁচে থাকতে বাধা দেয়। এই অন্তর্গত শত্রুগুলির সাথে যুদ্ধ মহস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা আপনি কখনো করবেন। বাহ্যিক পরিস্থিতি পরিবর্তন করা তুলনামূলকভাবে সহজ। আপনি চাকরি পরিবর্তন করতে পারেন, শহর পরিবর্তন করতে পারেন, এমনকি মানুষও পরিবর্তন করতে পারেন। কিন্তু যতক্ষণ না আপনি এই অন্তর্গত শত্রুগুলিকে জয় করেন, দুশ্চিন্তা আপনাকে অনুসরণ করবে যেখানেই আপনি যান। তাহলে আমরা এই অন্তর্গত শত্রুগুলিকে কিভাবে জয় করব? প্রথম পদক্ষেপ হলো সচেতনতা।
যখন ক্রোধ উত্থিত হয় তখন এটিকে চিহ্নিত করুন। আমি এখন রাগান্বিত বলুন। এই সাধারণ স্বীকৃতি আপনার আবেগ এবং আপনার মধ্যে স্থান তৈরি করে। দ্বিতীয় পদক্ষেপ হল বিরতি। অব্যবহিত প্রতিক্রিয়া করুন না, গভীরভাবে শ্বাস নিন। নিজেকে মনে করান যে এই আবেগ ক্ষণস্থায়ী। তৃতীয় পদক্ষেপ হল চয়ন করা। আপনার আবেগ দ্বারা গ্রহণ না হয়ে সচেতনভাবে কিভাবে প্রতিক্রিয়া করতে হবে তা চুজ করুন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে যখন আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে তাদের বস্তুতে ঘোরাতে থাকি তখন সংযোগ জন্মায়। সংযোগ থেকে আসে কামনা, কামনা থেকে আসে ক্রোধ, ক্রোধ থেকে আসে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে আসে স্মৃতি হারানো, স্মৃতি হারানো থেকে আসে বুদ্ধি ধ্বংস এবং বুদ্ধি ধ্বংস থেকে ব্যক্তি ধ্বংস হয়। এই শিক্ষা আমাদের দেখায় যে কিভাবে একটি ছোট অন্তর্গত শত্রু সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। চতুর্থ শিক্ষা, পরিবর্তনই জগতের নিয়ম। এই মহাবিশ্বের একমাত্র ধ্রুবক হল পরিবর্তন। তবুও আমরা কতটা প্রতিরোধ করি এই সত্যকে? আমরা জিনিসগুলি যেমন আছে তেমনই থাকতে চাই। আমরা আমাদের যৌবন আঁকড়ে ধরি, আমাদের সম্পর্ক একই থাকুক চাই, আমাদের আরামদায়ক পরিস্থিতি বজায় রাখতে চাই। এবং যখন পরিবর্তন আসে, যেমনটি সর্বদাই হয়, আমরা দুশ্চিন্তা, ভয় এবং প্রতিরোধ অনুভব করি। কিন্তু প্রকৃতি দেখুন, ঋতু পরিবর্তিত হয়, দিন রাতে পরিণত হয়, ফুল ফোটে এবং ম্লান হয়, নদী প্রবাহিত হয়, কখনো একই জায়গায় থাকে না। গাছ পাতা ঝরায় শুধুমাত্র নতুন পাতা জন্মাতে। সমস্ত প্রকৃতি আমাদের শেখায় যে পরিবর্তন শুধু অনিবার্য নয়, এটি সুন্দর, প্রয়োজনীয় এবং প্রাকৃতিক। আপনার নিজের জীবন নিয়ে চিন্তা করুন। আপনি একজন শিশু ছিলেন, তারপর একজন তরুণ, তারপর এখন একজন প্রাপ্তবয়স্ক, এবং একদিন আপনি বৃদ্ধ হবেন। আপনার শরীর পরিবর্তিত হয়েছে, আপনার মন পরিবর্তিত হয়েছে, আপনার পছন্দ অপছন্দ পরিবর্তিত হয়েছে। যে বন্ধু একসময় অবিচ্ছেদ্য বলে মনে হয়েছিল, তারা আপনার জীবন থেকে দূরে সরে গেছে এবং নতুন মানুষ এসেছে। যে চাকরি ভালোবাসতেন তা আর আনন্দদায়ক মনে হয় না। যে স্থান ভালোবাসতেন তা আপনার জন্য খুব ছোট মনে হয়। এই সমস্ত পরিবর্তন। এবং যখন আমরা পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করি, আমরা কষ্ট পাই। এটি নদীর বিরুদ্ধে সাঁতার কাটার মতো, ক্লান্তিকর, হতাশাজনক এবং শেষ পর্যন্ত নিরর্থক। কিন্তু যখন আমরা পরিবর্তনকে মেনে নিই, এটির সাথে প্রবাহিত হই, আমরা একটি অদ্ভুত শান্তি খুঁজে পাই। পরিবর্তনকে মেনে নেওয়ার অর্থ এই নয় যে আমরা আমাদের লক্ষ্য ছেড়ে দিই বা চেষ্টা বন্ধ করি। এর অর্থ হল আমরা বুঝতে পারি যে পথটি আমরা যেমন কল্পনা করেছিলাম ঠিক তেমন নাও হতে পারে। এর অর্থ হল আমরা নমনীয়, অভিযোজনশীল এবং উন্মুক্ত থাকি। যখন একটি দরজা বন্ধ হয়, আমরা অন্য দরজা খুঁজি। যখন একটি পথ অবরুদ্ধ হয়, আমরা নতুন পথ খুঁজি। আরও গভীরভাবে পরিবর্তনকে বোঝা আমাদের শেখায় যে কিছুই স্থায়ী নয়, ভালো বা খারাপ। যখন আপনি দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন, মনে রাখবেন এটিও পরিবর্তন হবে। যখন আপনি আনন্দ অনুভব করছেন, এটির প্রশংসা করুন, কারণ এটিও পরিবর্তন হবে। এই বোঝাপড়া আপনাকে কষ্টে ধৈর্য এবং সুখে কৃতজ্ঞতা দেয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে আত্মা অপরিবর্তনীয়, কিন্তু শরীর এবং জাগতিক সবকিছু পরিবর্তনশীল। যেমন আমরা পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করি, আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। যখন আমরা নিজেদেরকে সেই অপরিবর্তনশীল আত্মার সাথে চিহ্নিত করি, শরীর বা পরিস্থিতির সাথে নয়, আমরা সত্যিকারের শান্তি পাই। পরিবর্তনের সাথে আমাদের সম্পর্ক রূপান্তরিত করার একটি বাস্তবিক উপায় হল অস্থায়িত্ব নিয়ে ধ্যান করা। প্রতিদিন কয়েক মুহূর্ত নিন নিজেকে মনে করিয়ে দেওয়ার, এই মুহূর্তটি অনন্য, এটি আর কখনো ফিরে আসবে না। আমি যা অনুভব করছি, ভালো বা খারাপ, তা ক্ষণস্থায়ী। এই প্র্যাকটিস আপনাকে বর্তমান মুহূর্তে আরও সম্পূর্ণভাবে বাঁচতে এবং পরিবর্তনকে কম ভয় পেতে সাহায্য করে। পঞ্চম শিক্ষা, অতীতে আটকে থাকবেন না। আমাদের মনের একটি অদ্ভুত প্রবণতা আছে অতীতে বাস করার। আমরা অতীতের ভুলগুলি নিয়ে চিন্তা করি, যদি আমি এটা না করতাম, যদি আমি ভিন্নভাবে বেছে নিতাম, যদি আমার কাছে আরেকটি সুযোগ থাকত। আমরা অতীতের গৌরব দিনগুলি নিয়ে স্মৃতিকাতর হই, তখন জিনিসগুলি কত ভালো ছিল, আমি আমার যৌবন মিস করি, সেই দিনগুলি ছিল সেরা। কিন্তু অতীত কোথায়? এটি আর বিদ্যমান নাই। এটি শুধুমাত্র আপনার মনে বিদ্যমান আছে, স্মৃতির একটি সংগ্রহ যা প্রায়শই বিকৃত হয়, নিখুঁত হয় বা অসম্পূর্ণ থাকে।
তবুও আমরা এই মানসিক নির্মাণগুলিকে এত বেশি শক্তি দিই। আমরা অতীতকে আমাদের বর্তমানকে কলুষিত করতে এবং আমাদের ভবিষ্যৎ সীমিত করতে দিই। অতীত থেকে শেখা এবং অতীতে আটকে থাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। অতীত থেকে শেখার অর্থ হলো আমি এই ভুল করেছি, আমি বুঝতে পারি এটা কেন হয়েছে, আমি এই অভিজ্ঞতা থেকে বেড়ে উঠেছি, এখন আমি এগিয়ে যাচ্ছি। অতীতে আটকে থাকার অর্থ হলো আমি এই ভুল করেছি, আমি এটি কখনো ভুলতে পারি না, আমি এটি করার জন্য নিজেকে ক্ষমা করতে পারি না, এটি আমাকে সংজ্ঞায়িত করে। দেখুন পার্থক্য, একটি আপনাকে মুক্ত করে, অন্যটি আপনাকে বন্দী করে। অতীতে বাস করা একটি দুশ্চিন্তার প্রধান কারণ এটি আমাদের বর্তমান মুহূর্তে পদক্ষেপ নিতে বাধা দেয়। আমরা এতটাই অতীতে কি ঘটেছে তা নিয়ে ব্যস্ত থাকি যে এখন কি করতে পারি তা মিস করি। আমরা এতটাই অতীতের সম্পর্কের ক্ষতি নিয়ে শোক করি যে নতুন সংযোগের জন্য খোলা থাকি না। আমরা এতটাই আমাদের অতীতের ব্যর্থতা নিয়ে লজ্জিত যে আবার চেষ্টা করতে ভয় পাই। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জ্ঞানী ব্যক্তি অতীতে বিলাপ করেন না, তিনি বোঝেন যে যা ঘটেছে তা ঘটেছে এবং এখন একমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমি এখন কি করতে পারি। অতীত থেকে নিজেকে মুক্ত করার একটি শক্তিশালী অভ্যাস হলো ক্ষমা করা, নিজেকে এবং অন্যদের উভয়কেই। আমরা এই বিষয়ে পরবর্তী শিক্ষায় আরও গভীরভাবে যাব, কিন্তু এখন বুঝুন যে অতীত ধরে রাখা নিজেকে একটি কারাগারে বন্দী করার মতো যার চাবি আপনার হাতে আছে। আর একটি সহযোগী অভ্যাস হলো যখনই আপনি নিজেকে অতীত নিয়ে চিন্তা করতে দেখেন, সচেতনভাবে আপনার মনোযোগকে বর্তমানে ফিরিয়ে আনুন। আপনার বাস লক্ষ্য করুন, আপনার চারপাশের শব্দ শুনুন, আপনার পায়ের তলায় মাটি অনুভব করুন। এই সাধারণ কাজগুলি আপনাকে এখন এইখানে নোঙ্গর করে যেখানে জীবন আসলেই ঘটে। মনে রাখবেন, আপনি অতীত চিন্তা করতে পারবেন না, কিন্তু এই মুহূর্তে যা করবেন তা আপনার ভবিষ্যৎ তৈরি করবে। আপনার শক্তি অতীতের অনুশোচনায় নষ্ট করবেন না, এটি বর্তমান সম্ভাবনা তৈরিতে ইনভেস্ট করুন। ষষ্ঠ শিক্ষা, ক্ষমা করতে শিখুন। ক্ষমা করতে শিখুন, এই শিক্ষা সম্ভবত সবচেয়ে পরিবর্তনকারী এবং সবচেয়ে ভুল বোঝা। অনেকে মনে করেন ক্ষমা মানে যা ঘটেছে তা ঠিক আছে বলা, বা যে ব্যক্তি আমাদের ক্ষতি করেছে সে শাস্তি পাওয়ার যোগ্য নয়। কিন্তু প্রকৃত ক্ষমা এর থেকে অনেক গভীর এবং আরও আত্মকেন্দ্রিক। ক্ষমা অন্য ব্যক্তিকে মুক্ত করার ব্যাপার নয়, এটি নিজেকে মুক্ত করার ব্যাপার। যখন কেউ আমাদের ক্ষতি করে, তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করুক, আমাদের অপমান করুক, আমাদের প্রত্যাখ্যান করুক বা আমাদের ক্ষতি করুক, আমাদের মধ্যে একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া দেখা যায়। আমরা রাগ বোধ করি, আঘাত পাই, বিশ্বাসঘাতকতার অনুভূতি হয়। এই ভাবনাগুলি বৈধ এবং মানবিক। সমস্যা হয় যখন আমরা এই ভাবনাগুলি ধরে রাখি, এগুলিকে পুষি, এগুলিকে আমাদের মধ্যে শিকড় গাড়তে দিই। অক্ষমাশীল ক্রোধ বহন করা জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো, যা আপনি অন্য কাউকে ছুঁড়ে ফেলার অভিপ্রায় আছেন। এটি আপনিই পুড়ছেন। যে ব্যক্তি আপনাকে আঘাত করেছে সে তার জীবন নিয়ে এগিয়ে গেছে, কিন্তু আপনি তখনও সেই রাগ, সেই ক্ষোভ, সেই ক্ষতির ভারী বোঝা বহন করছেন। এই বোঝা আপনার শক্তি নিঃশেষ করে, আপনার আনন্দ চুরি করে এবং বর্তমান মুহূর্তে পুরোপুরি জীবন যাপন করার আপনার ক্ষমতাকে বিষাক্ত করে। ক্ষমা এই বোঝা নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। এটি বলা, যা ঘটেছে তা ঘটেছে, আমি পেঠিকা হয়েছি, কিন্তু আমি আর এই ক্রোধ বহন করব না। আমি আমার শান্তি ফিরে পাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্ষমা করার মানে এই নয় যে আপনাকে সেই ব্যক্তির সাথে সম্পর্ক পুনরুদ্ধার করতে হবে। কিছু সম্পর্ক শেষ হওয়া উচিত, কিছু মানুষ আমাদের জীবনে থাকার যোগ্য নয়। ক্ষমা মানে আপনি তাদেরকে আপনার মনে ভাড়ামুক্ত বসবাস করার অনুমতি দেওয়া বন্ধ করেন। ক্ষমা করার মানে এই নয় যে যা ঘটেছে তা ঠিক ছিল। আপনি স্বীকার করতে পারেন যে কিছু ভুল ছিল, অন্যায় ছিল, ক্ষতিকর ছিল, এবং তবুও ক্ষমা করতে চুজ করতে পারেন। কারণ ক্ষমা তাদের কর্মের বিষয় নয়, এটি আপনার শান্তির বিষয়। এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্ষমার মধ্যে রয়েছে নিজেকে ক্ষমা করা। আমরা অন্যদের প্রতি যতটা কঠোর হই তার থেকে নিজেদের প্রতি অনেক বেশি কঠোর। আমরা নিজেদের ভুলের জন্য নিজেদের শাস্তি দিই, আমাদের অতীতের সিদ্ধান্তের জন্য নিজেদের মারি, আমাদের অপূর্ণতার জন্য নিজেদের ঘৃণা করি। কিন্তু আপনিও মানুষ, আপনিও ভুল করবেন, আপনিও শিখছেন এবং বেড়ে উঠছেন। আপনি সেই সময় যা জানতেন এবং যেমন ছিলেন তার উপর ভিত্তি করে সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন আপনি আরও বেশি জানেন, এখন আপনি ভিন্ন। নিজেকে ক্ষমা করুন, নিজেকে অনুগ্রহ দিন, নিজের সাথে দয়ালু হন।
ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ঘৃণা কখনো ঘৃণা দ্বারা শান্ত হয় না, বরং ভালোবাসা দ্বারা। যখন আমরা ক্ষমা করি, আমরা একটি ভালোবাসার কাজ করি, নিজেদের জন্য এবং কখনো কখনো অন্যদের জন্য। এই ভালোবাসা আমাদের নিরাময় করে, আমাদের মুক্ত করে এবং আমাদের আরও বেশি পুরোপুরি জীবনযাপন করতে অনুমতি দেয়। সপ্তম শিক্ষা, আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন। আবেগ নিয়ন্ত্রণ করো, এই শিক্ষা আধুনিক যুগে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের প্রতিটি অনুভূতি প্রকাশ করতে, প্রতিটি আবেগ ভাগ করতে, অবিলম্বে প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করা হয়। কিন্তু ভগবদ্গীতা আমাদের একটি ভিন্ন পথ শেখায়। প্রথমে আসুন স্পষ্ট করি, আবেগ নিয়ন্ত্রণ করার অর্থ আবেগ দমন করা নয়। আবেগ প্রাকৃতিক এবং মানবিক। তারা আমাদের অভ্যন্তরীণ অবস্থা এবং প্রয়োজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। সমস্যাটি হয় যখন আমরা আমাদের আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হই, যখন আমরা আমাদের প্রতিটি প্রবৃত্তিতে প্রতিক্রিয়া জানাই, যখন আবেগ আমাদের বুদ্ধিকে অভিভূত করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে অনিয়ন্ত্রিত আবেগ বুদ্ধি ধ্বংস করতে পারে। চিন্তা করুন, কতবার আপনি ক্রোধে এমন কিছু বলেছেন যা আপনি অনুশোচনা করেছেন। ভয়ে কতবার আপনি সুযোগ মিস করেছেন। ঈর্ষায় কতবার আপনি সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছেন। আবেগের উত্তাপে কতবার আপনি এমন সিদ্ধান্ত নিয়েছেন যা আপনি ঠান্ডা মাথায় কখনো নেবেন না। আবেগ নিয়ন্ত্রণ করার অর্থ আবেগ এবং কর্মের মধ্যে একটি স্থান তৈরি করা। যখন আপনি তীব্র আবেগ অনুভব করেন, ক্রোধ, ভয়, দুঃখ, এমনকি উত্তেজনা, অবিলম্বে কাজ করার আগে বিরাম দিন। এই বিরতিতে বিভিন্ন সম্ভাবনা খোলে। একটি শক্তিশালী কৌশল হলো নাম দিন এবং দমন করুন। যখন আপনি একটি শক্তিশালী আবেগ অনুভব করেন, মানসিকভাবে এটি নাম দিন। আমি রাগ অনুভব করছি, বা আমি উদ্বিগ্ন, বা আমি হতাশ। এই সাধারণ কাজ, আবেগকে লেবেল করা, এটি শক্তির হ্রাস করে। তারপর সচেতনভাবে এর তীব্রতা কমান। গভীর শ্বাস নিন, 10 গুণন, কয়েক মিনিটের জন্য হাঁটুন। আপনার দৃষ্টিকোণ পরিবর্তন করুন। আবেগ নিয়ন্ত্রণ করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বোঝা যে আবেগ ক্ষণস্থায়ী। মেঘের মতো তারা আসে এবং যায়। এই মুহূর্তে যে তীব্র ক্রোধ আপনি অনুভব করছেন তা 1 ঘন্টার মধ্যে কম তীব্র মনে হবে, 1 দিনের মধ্যে আরও কম, এবং 1 সপ্তাহের মধ্যে সম্ভবত এটি সম্পূর্ণভাবে চলে যাবে। কিন্তু আপনি যদি সেই ক্রোধের শিখরে কাজ করেন, একটি কঠোর ইমেল পাঠান, একটি সম্পর্ক শেষ করেন, একটি তাড়াহুড়ো সিদ্ধান্ত নেন, আপনি এমন পরিণতি তৈরি করেন যা আবেগের চেয়েও অনেক বেশি স্থায়ী হয়। ভগবদ্গীতা আমাদের সাম্যের ধারণা শেখায়। সুখ দুঃখ, লাভ ক্ষতি, প্রশংসা নিন্দায় ভারসাম্য থাকা। এর অর্থ এই নয় যে আপনি কিছু অনুভব করেন না। এর অর্থ হলো আপনি স্থিতিশীল থাকেন, কেন্দ্রীভূত থাকেন, আপনার উত্থান পতনের মধ্যে দিয়ে আপনার মূল মূল্যবোধ এবং উদ্দেশ্যের সাথে সংযুক্ত থাকেন। একজন ব্যক্তি যিনি তার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখেছেন, তিনি অবিশ্বাস্যভাবে শক্তিশালী। তারা সংকটে শান্ত থাকতে পারেন, তারা স্পষ্টতার সাথে সিদ্ধান্ত নিতে পারেন, তারা জ্ঞানের সাথে প্রতিক্রিয়া জানাতে পারেন, তারা তাদের মন এবং শক্তি বাঁচাতে পারেন ভাসমান আবেগের পরিবর্তে প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে আবেগ নিয়ন্ত্রণ করা একটি দক্ষতা, উপহারও নয়। কিছু লোক স্বাভাবিকভাবে অন্যদের তুলনায় বেশি সংবেদনশীল বা আবেগপ্রবণ, কিন্তু যে কেউ এই দক্ষতা বিকাশ করতে পারে অনুশীলন, সচেতনতা এবং ধৈর্যের মাধ্যমে। প্রতিবার যখন আপনি বিরাম দেন, প্রতিবার যখন আপনি প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে প্রতিক্রিয়া দেওয়ার সিদ্ধান্ত নেন, আপনি মানসিক পেশি শক্তিশালী করেন। এবং মনে রাখবেন, আবেগ নিয়ন্ত্রণ করা মানে রোবটের মতো হওয়া নয়। এটি মানে আবেগের দাস হওয়ার পরিবর্তে আপনার আবেগের মালিক হওয়া। আপনি এখনও গভীরভাবে অনুভব করেন, আপনি এখনও যত্ন করেন, আপনি এখনও ভালোবাসেন, কিন্তু আপনি এগুলিকে জ্ঞান এবং সচেতনতার সাথে করেন, আন্দোলিত প্রতিক্রিয়ার পরিবর্তে। অষ্টম শিক্ষা, নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজের ওপর বিশ্বাস রাখো, এই সাধারণ বাক্যাংশে রয়েছে অসাধারণ শক্তি। স্ববিশ্বাস শুধুমাত্র সফলতার চাবিকাঠি নয়, এটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথও। যখন আপনি নিজের ওপর বিশ্বাস করেন না, প্রতিটি চ্যালেঞ্জ একটি পর্বত বলে মনে হয়, প্রতিটি সিদ্ধান্ত অপ্রতিরোধ্য হয়ে ওঠে, প্রতিটি ব্যর্থতা আপনার অপর্যাপ্ততার প্রমাণ বলে মনে হয়। আপনি ক্রমাগত অন্যদের অনুমোদন খোঁজেন, বাহ্যিক ভ্যালিডেশনের জন্য মরিয়া হয়ে সর্বদা প্রমাণ করতে চেষ্টা করেন যে আপনি যথেষ্ট ভালো। কিন্তু যখন আপনি নিজের উপর বিশ্বাস করেন, সবকিছু পরিবর্তন হয়। চ্যালেঞ্জগুলি বাধার পরিবর্তে সুযোগ হয়ে ওঠে। আপনি আরও সহজে সিদ্ধান্ত নেন, কারণ আপনি আপনার বিচার বিশ্বাস করেন। ব্যর্থতা আপনার মূল্যের প্রতিফলন নয়, এগুলি শেখার অভিজ্ঞতা, বৃদ্ধির ধাপ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সন্দেহ অতিক্রম করতে এবং তার নিজের শক্তিতে বিশ্বাস করতে উৎসাহিত করেছিলেন। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সন্দেহ এবং ভয়পূর্ণ। তিনি ভাবছিলেন তিনি কি সঠিক কাজ করছেন, তিনি কি সক্ষম, তিনি কি যোগ্য।
কিন্তু কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিলেন তার শক্তি, তার দক্ষতা, তার ধার্মিকতা। তিনি অর্জুনকে তার প্রকৃত প্রকৃতি দেখতে সাহায্য করলেন। আপনি অসাধারণ সম্ভাবনা ধারণ করেন, আপনার মধ্যে এমন শক্তি আছে যা আপনি এখনও আবিষ্কার করেননি, এমন ট্যালেন্ট আছে যা আপনি এখনও পুরোপুরি বিকশিত করেননি, এমন সাহস আছে যা আপনি এখনও প্রয়োগ করেননি। কিন্তু এই সম্ভাবনা শুধুমাত্র তখনই বাস্তবায়িত হতে পারে যখন আপনি নিজের উপর বিশ্বাস করেন। স্ববিশ্বাস কিভাবে বিকাশ করবেন? এটি রাতারাতি হয় না এবং এটি অহংকার বা দাম্ভিকতা থেকে আসে না। প্রকৃত স্ববিশ্বাস আপনার শক্তি এবং সীমাবদ্ধতা উভয়েরই বাস্তবসম্মত আকলন থেকে আসে। প্রথমে আপনার পূর্বের সাফল্যগুলি চিনুন এবং উদযাপন করুন। কোনো ব্যাপার না কত ছোট। আপনি একটি কঠিন কোর্স উত্তীর্ণ হয়েছেন, এটি সাফল্য। আপনি একটি সংঘর্ষের মধ্যে দিয়ে একটি সম্পর্ক নেভিগেট করেছেন, এটি সাফল্য। আপনি একটি চ্যালেঞ্জিং সময়ে সকালে উঠেছেন এবং দিন মুখোমুখি করেছেন, এটি সাফল্য। এই বিজয়গুলি স্বীকৃতি দিন, তারা আপনার ক্ষমতার প্রমাণ। দ্বিতীয়ত, আপনার সীমাবদ্ধতাগুলি অ্যাকসেপ্ট করুন। আশ্চর্যজনকভাবে আপনার দুর্বলতাগুলি স্বীকার করা আসলে আপনার আত্মবিশ্বাস গঠন করে, কারণ এটি প্রামাণিকতা এবং সচেতনতা থেকে আসে। আপনাকে সব কিছুতে ভালো হতে হবে না, আপনাকে পারফেক্ট হতে হবে না, আপনাকে সবার বেস্ট হতে হবে না, আপনাকে জাস্ট নিজের বেস্ট হতে হবে। তৃতীয়ত, ছোট থেকে শুরু করুন এবং ধীরে ধীরে গড়ে তুলুন। আপনার কমফোর্ট জোনের ঠিক বাইরে নিজেকে চ্যালেঞ্জ করুন, এতটা দূরে নয় যে আপনি অভিভূত হয়ে যান, কিন্তু যথেষ্ট দূরে যে আপনি প্রসারিত হন। প্রতিটি ছোট বিজয় আপনার বিশ্বাসকে শক্তিশালী করে। চতুর্থত, নেতিবাচক স্বকথা বন্ধ করুন। আপনি কিভাবে নিজের সাথে কথা বলেন তা গুরুত্বপূর্ণ। আমি কখনো এটা করতে পারবো না, এর পরিবর্তে জিজ্ঞাসা করুন, আমি এটা কিভাবে শিখতে পারি। আমি যথেষ্ট ভালো নই, এর পরিবর্তে বলুন, আমি উন্নতি করছি। আমি ব্যর্থ হয়েছি, এর পরিবর্তে বলুন, আমি শিখেছি। পঞ্চমত, নিজেকে সহায়ক মানুষ দিয়ে ঘিরে রাখুন যারা আপনার মিথ্যে বিশ্বাস করেন। আমরা যাদের সাথে সময় কাটাই তাদের শক্তি এবং বিশ্বাস আমাদের প্রভাবিত করে। যারা আপনাকে ছোট করেন, আপনার স্বপ্নকে সন্দেহ করেন বা আপনার আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করেন, তাদের থেকে দূরত্ব তৈরি করুন। এবং সবশেষে মনে রাখবেন যে স্ববিশ্বাস নির্ক্ষুণ্ণতা থেকে আসে না, এটি আসে আপনার অপর্যাপ্ততা সহ নিজেকে গ্রহণ করার থেকে। এটি আসে জানার থেকে যে আপনি যোগ্য, ঠিক যেমন আছেন, এমন কি যখন আপনি বৃদ্ধি এবং উন্নতি করতে থাকেন। নবম শিক্ষা, আশা কখনো হারিও না। আশা কখনো হারিও না। অন্ধকার মুহূর্তে যখন সব কিছু হারিয়ে যাচ্ছে বলে মনে হয়, এই শিক্ষা আলোর বিকন হতে পারে। জীবন চক্রে চলে, প্রকৃতি এটা আমাদের বারবার দেখায়। সবচেয়ে অন্ধকার রাতের পরে সূর্য উদিত হয়, সবচেয়ে কঠিন শীতের পরে বসন্ত আসে, সবচেয়ে তীব্র ঝড়ের পরে আকাশ পরিষ্কার হয়। আপনার জীবনও ঠিক এইভাবে কাজ করে। আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যত তীব্র, যত দীর্ঘ, যত অসহনীয় মনে হোক, এটি স্থায়ী নয়। পরিবর্তন জীবনের একমাত্র ধ্রুবক মনে আছে, এবং ঠিক যেমন সুখীর সময় পরিবর্তিত হয়, কষ্টের সময়ও পরিবর্তিত হয়। আশা হারাতে নরমাল যখন আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যখন আপনি বারবার চেষ্টা করেছেন এবং ব্যর্থ হয়েছেন, যখন দরজা আপনার মুখে বন্ধ হয়ে গেছে, যখন মানুষ আপনাকে হতাশ করেছে, যখন আপনার স্বাস্থ্য, আপনার আর্থিক, আপনার সম্পর্ক, কিছু বা সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে, এই পারফেক্ট মুহূর্তে আশা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা মানে অন্ধ আশাবাদী নয়, এটি মানে বাস্তবতাকে অস্বীকার করা বা আপনার সমস্যাগুলিকে ছোট করা নয়। সত্যিকারের আশা হলো কঠিন বাস্তবতা স্বীকার করা এবং তারপরে বিশ্বাস করা যে জিনিস উন্নত হতে পারে। এটি বলা, হ্যাঁ এটি কঠিন, হ্যাঁ এটি বেদনাদায়ক, হ্যাঁ আমি জানি না এটা কিভাবে সমাধান হবে, কিন্তু আমি হাল ছেড়ে দেব না, আমি চেষ্টা চালিয়ে যাব, আমি বিশ্বাস রাখব। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিত করেন যে ধার্মিকতা সর্বদা জয়লাভ করে, সত্য সর্বদা প্রকাশ পায় এবং যারা সঠিক পথে চলে তারা কখনো ধ্বংস হয় না। এই আশ্বাস শুধুমাত্র আধ্যাত্মিক সান্ত্বনা নয়, এটি একটি গভীর সত্য যা ইতিহাস জুড়ে বারবার প্রমাণিত হয়েছে। সবচেয়ে অনুপ্রাণিত করা গল্পগুলি বাস্তব এবং কাল্পনিক উভয়ই এমন মানুষদের সম্পর্কে যারা অসম্ভব পরিস্থিতিতেও আশা হারায়নি। তারা অন্ধকার সময়ে অধ্যবসায় করেছিল, তারা বিশ্বাস রেখেছিল যখন অন্যরা সন্দেহ করেছিল, এবং শেষ পর্যন্ত তারা সফল হয়েছিল। সবসময় তারা যেভাবে আশা করেছিল সেইভাবে নয়, কিন্তু প্রায়শই আরও ভালোভাবে। আশা ধরে রাখার বাস্তব উপায়গুলি হলো, ছোট বিজয় উদযাপন করুন। যখন সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, ছোট ইতিবাচক জিনিস খুঁজুন। আপনি আজ বিছানা থেকে উঠেছেন, এটি একটি বিজয়। আপনি একটি স্বাস্থ্যকর খাবার খেয়েছেন, এটি একটি বিজয়। আপনি একজন বন্ধুর সাথে কথা বলেছেন, এটি একটি বিজয়। অতীত মনে রাখুন, আপনি আগে কঠিন সময় অতিক্রম করেছেন,
আপনি ভেবেছিলেন আপনি সহ্য করতে পারবেন না, কিন্তু আপনি করেছেন। আপনি ভেবেছিলেন এটি চিরকালের জন্য স্থায়ী হবে, কিন্তু হয়নি। আপনার স্থিতিশীলতা আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনার কেনর সাথে কানেক্টেড থাকুন। কি আপনাকে সকালে উঠতে গায়? কিসের জন্য আপনি বেঁচে আছেন? আপনি কাকে ভালোবাসেন? এই দীর্ঘ কেনর সাথে রিকনেক্ট করা আশার শিখা জ্বালিয়ে রাখতে সাহায্য করতে পারে। অনুপ্রাণিত করা গল্প খুঁজুন, অন্যদের সম্পর্কে পড়ুন বা শুনুন যারা অবিশ্বাস্য চ্যালেঞ্জ অতিক্রম করেছে। তাদের সাহস এবং স্থিতিশীলতা আপনাকে অনুপ্রাণিত করতে পারে। সাহায্যের প্রয়োজন হলে হাত তুলুন। আপনাকে একা এর মধ্যে দিয়ে যেতে হবে না। পরিবার, বন্ধু, পরামর্শদাতা, থেরাপিস্ট, বিশ্বাস সম্প্রদায় যারা সমর্থন এবং দৃষ্টিকোণ দিতে পারে তাদের কাছে পৌঁছুন। পদক্ষেপ নিন, এমনকি ছোট। নিষ্ক্রিয়তা হতাশা প্রজনন করে। এমনকি সবচেয়ে ছোট পদক্ষেপ, একটি ফোন কল করা, একটি অ্যাপ্লিকেশন জমা দেওয়া, আপনার স্থান পরিষ্কার করা, গতি এবং আশা তৈরি করতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনে রাখবেন যে আপনি শুধুমাত্র এই মুহূর্তে বেঁচে নেই, আপনি জীবন্ত। আপনার হৃদয় স্পন্দিত হচ্ছে, আপনার ফুসফুস শ্বাস নিচ্ছে, আপনার ব্রেন চিন্তা করছে। আপনার মধ্যে এখনও সম্ভাবনা আছে, এবং যেখানে জীবন আছে সেখানে আশা আছে। 10ম শিক্ষা, ভালোবাসা ছড়িয়ে দিন। ভালোবাসা ছড়িয়ে দাও। এই চূড়ান্ত শিক্ষা সব কিছুকে একসাথে বেঁধে রাখে এবং আমাদের সবচেয়ে শক্তিশালী ওষুধ দেয় দুশ্চিন্তার বিরুদ্ধে। এই দুনিয়ায় যত নেতিবাচকতা, ঘৃণা, বিভাজন এবং ভয় রয়েছে, ভালোবাসা হলো চূড়ান্ত প্রতিষেধক। কিন্তু ভালোবাসা এখানে শুধু রোম্যান্টিক ভালোবাসা বা পারিবারিক ভালোবাসার কথা বলা হয় না। এটি একটি বিস্তৃত, গভীর ভালোবাসা। সমবেদনা, দয়া, উদারতা, বোঝাপড়া, ক্ষমা এবং পরিষেবা। যখন আপনি ভালোবাসা ছড়িয়ে দেন, অসাধারণ কিছু ঘটে। প্রথমত, আপনি যাকে ভালোবাসা দেন তাকে উপকৃত করেন। একটি সদয় কথা কারো দিন পরিবর্তন করতে পারে। একটি সাহায্যের হাত কাউকে বেদনাদায়ক পরিস্থিতি থেকে বাঁচাতে পারে। একটি বোঝার হাসি একাকিত্ব দূর করতে পারে। আপনার ভালোবাসা এমন উপায়ে প্রভাব ফেলে যা আপনি কখনো সম্পূর্ণরূপে জানবেন না। কিন্তু দ্বিতীয়ত, এবং এটি দুশ্চিন্তার জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক, ভালোবাসা ছড়িয়ে দেওয়া আপনাকে উপকৃত করে। যখন আপনি ভালোবাসা দেন, আপনি ভালোবাসা পান। যখন আপনি দয়া দেখান, আপনি দয়া পান। এটি মহাবিশ্বের একটি মৌলিক নিয়ম। আপনি যা দেন তা আপনার কাছে ফিরে আসে, প্রায়শই গুণিত হয়ে। আরও গুরুত্বপূর্ণ, ভালোবাসা দেওয়ার কাজ আপনার মনকে রূপান্তরিত করে। যখন আপনি অন্যদের সাহায্য করার, অন্যদের সেবা করার, অন্যদের খুশি করার উপর মনোনিবেশ করেন, তখন আপনার নিজের দুশ্চিন্তা এবং সমস্যাগুলি কম অপ্রতিরোধ্য মনে হয়। আপনার ফোকাস নিজের থেকে সরে যায়, যেখানে উদ্বেগ প্রজনন করে, বাইরের দিকে, যেখানে উদ্দেশ্য এবং অর্থ বাস করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ সর্বোচ্চ ভক্তি এবং সেবার পথ হিসেবে ভালোবাসা শেখান। তিনি বলেন, যারা ভালোবাসার সাথে সেবা করে তারা তার সবচেয়ে প্রিয়। কেন? কারণ ভালোবাসা আমাদের সর্বোচ্চ স্বভাব। আমরা যখন ভালোবাসি, আমরা ঐশ্বরিক প্রকাশ করি। কিন্তু ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মানে কি বাস্তবিকভাবে? এটি বড় অঙ্গভঙ্গির প্রয়োজন নয় বা অসাধারণ ত্যাগের প্রয়োজন নয়। ছোট দৈনন্দিন ভালোবাসার কাজগুলি সবচেয়ে শক্তিশালী। শুনুন, সত্যিই শুনুন যখন কেউ কথা বলে। আপনার ফোন নামিয়ে রাখুন, চোখে চোখ রাখুন, উপস্থিত থাকুন। এই যুগে যেখানে সবাই শোনা হতে প্রতিযোগিতা করছে, প্রকৃত শ্রবণ ভালোবাসার একটি গভীর কাজ। দয়ালু হন। একটি হাসি, একটি সাহায্যের হাত, একটি উৎসাহের কথা, একটি প্রশংসা, এই ছোট দয়াগুলি তরঙ্গ তৈরি করে যা আপনার কল্পনার চেয়েও বেশি দূর পর্যন্ত প্রসারিত হয়। ক্ষমা করুন। আমরা আগে এটি নিয়ে আলোচনা করেছি, কিন্তু এটি পুনরাবৃত্তি করার মূল্য রাখে। ক্ষমা ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রকাশগুলির মধ্যে একটি, নিজের এবং অন্যদের জন্য। সমবেদনা প্রার্থনা করুন। প্রত্যেকে একটি যুদ্ধ লড়ছে যা আপনি জানেন না। যখন কেউ রুক্ষ ব্যবহার করে, সম্ভবত তারা ব্যথায় আছে। যখন কেউ আপনাকে হতাশ করে, সম্ভবত তারা তাদের নিজস্ব সংগ্রামে ভর্তি। বিচার এবং সমালোচনার পরিবর্তে সমবেদনা এবং বোঝাপড়া প্রদান করুন। উদার হন। আপনার সময়, আপনার সম্পদ,
আপনার প্রতিভা ভাগ করুন। উদারতার মানে এই নয় যে আপনার যা আছে তার সব কিছু দিয়ে দেওয়া। এর মানে আপনার কাছে যা আছে তার থেকে দেওয়া যতটা আপনি পারেন, যখন আপনি পারেন। নিজেকে ভালোবাসুন, এটি গুরুত্বপূর্ণ। আপনি অন্যকে ভালোবাসতে পারবেন না যদি আপনি নিজেকে ভালো না বাসেন। ভালোবাসা স্বার্থপরতা নয়, এটি সম্মান। নিজের যত্ন নিন, নিজের সাথে দয়ালু হন, নিজের প্রতি ধৈর্যশীল হন। নিজেকে ভালোবাসতে অনুমতি দিন ত্রুটি এবং সব কিছুর সাথে। কৃতজ্ঞতা প্রকাশ করুন। ভালোবাসার একটি রূপ হল কৃতজ্ঞতা। যখন আপনি আপনার জীবনের আশীর্বাদের জন্য ধন্যবাদ বলেন, মানুষ, অভিজ্ঞতা, এমনকি চ্যালেঞ্জ যা আপনাকে বৃদ্ধি করেছে, আপনি ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন। ক্ষমাশীল হন। আমরা সবাই ভুল করি। যখন অন্যরা ভুল করে, ক্ষমা প্রদান করুন। এটি সম্পর্ক নিরাময় করে, বিশ্বাস তৈরি করে এবং একটি নিরাপদ স্থান তৈরি করে যেখানে মানুষ বাড়তে পারে। উপস্থিত থাকুন। আজকের বিক্ষিপ্ত দুনিয়ায় কাউকে আপনার অবিভক্ত মনোযোগ দেওয়া ভালোবাসার একটি শক্তিশালী কাজ। আপনার প্রিয়জনের সাথে থাকুন, তাদের আনন্দ এবং তাদের দুঃখের মধ্যে তাদের সাথে থাকুন। সেবা করুন, স্বার্থ ছাড়া অন্যদের সেবা করুন। এটি আনুষ্ঠানিক স্বেচ্ছাসেবক হতে পারে বা এটি কেবল একটি প্রতিবেশীকে তাদের মুদি বহন করতে সাহায্য করতে পারে, একটি সহকর্মীকে একটি প্রজেক্টে সাহায্য করতে পারে বা একটি অপরিচিত ব্যক্তিকে দিক নির্দেশ দিতে পারে। আনন্দ ছড়িয়ে দিন, হাসুন, রসিকতা করুন, খেলা করুন, উদযাপন করুন। আনন্দ সংক্রামক এবং একটি আনন্দময় উপস্থিতি অন্যদের জীবন উজ্জ্বল করতে পারে। যখন আপনি এই ভালোবাসার কাজগুলি প্রার্থনা করবেন, আপনি লক্ষ্য করবেন যে আপনার নিজের দুশ্চিন্তা হ্রাস পাচ্ছে। কেন? কারণ আপনি নিজের থেকে বড় কিছুর সঙ্গে সংযুক্ত হচ্ছেন। আপনি একটি উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন যা আপনার নিজের চিন্তা এবং ভয়ের বাইরে। আপনি একটি সম্প্রদায় তৈরি করছেন যা আপনাকে সমর্থন করে। আপনি এমন একটি জীবন তৈরি করছেন যার মানে এবং মূল্য আছে। ভালোবাসা সবচেয়ে শক্তিশালী শক্তি মহাবিশ্বে। এটি অন্ধকারকে আলোয় ত্বরান্তরিত করে, এটি ভয়কে সাহসে পরিণত করে, এটি বিচ্ছিন্নতাকে সংযোগে পরিণত করে এবং হ্যাঁ, এটি দুশ্চিন্তাকে শান্তিতে রূপান্তরিত করে। যা ঘটেছে তা মেনে নিন। সব কিছু ভালোর জন্য ঘটে। আপনার কর্মে মনোনিবেশ করুন, ফলাফলে নয়। আপনার আসল শত্রু আপনার মনের মধ্যে আছে। পরিবর্তন জীবনের নিয়ম। অতীতে আটকে থাকবেন না। ক্ষমা করতে শিখুন। আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন। নিজের ওপর বিশ্বাস রাখুন। আশা কখনো হারাবেন না। ভালোবাসা ছড়িয়ে দিন। এই শিক্ষাগুলি কেবল সুন্দর শব্দ বা আধ্যাত্মিক ধারণা নয়, এগুলি ব্যবহারিক সরঞ্জাম যা আপনার জীবনকে রূপান্তরিত করতে পারে এবং আপনার দুশ্চিন্তা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে যদি আপনি সেগুলি প্রয়োগ করেন। কিন্তু এখানে সত্য, এই শিক্ষাগুলি শুধু জানা যথেষ্ট নয়, আপনাকে সেগুলি জীবন যাপন করতে হবে। জ্ঞান এবং রূপান্তরের মধ্যে পার্থক্য হল অনুশীলন। একবারে সবগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবেন না, এটি অপ্রতিরোধ্য হবে। পরিবর্তে একটি শিক্ষা দিয়ে শুরু করুন যা আপনার সাথে সবচেয়ে বেশি অনুরণিত হয়। এই সপ্তাহ বা এই মাসে সেই একটি শিক্ষায় মনোনিবেশ করুন। এটি অনুশীলন করুন, এটির সাথে ব্যর্থ হন, আবার চেষ্টা করুন। ধীরে ধীরে এটি আপনার প্রকৃতির অংশ হয়ে যাবে। তারপর পরবর্তী শিক্ষায় যান এবং পরবর্তী। এটি একটি জীবনব্যাপী যাত্রা, একটি গন্তব্য নয়। কিছুদিন আপনি ভালো করবেন, কিছুদিন আপনি সংগ্রাম করবেন এবং এটি ঠিক আছে। বৃদ্ধি রৈখিক নয়, এটি সর্পিল। এমনকি যখন আপনি মনে করছেন আপনি পিছিয়ে যাচ্ছেন, আপনি প্রকৃতপক্ষে গভীর স্তরে শিখছেন। এই মুহূর্তে আপনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছেন, যে দুশ্চিন্তা আপনাকে ঘুম চুরি করছে, যে ভয় আপনাকে পক্ষাঘাত করছে, যে সংশয় আপনাকে জর্জরিত করছে, এগুলি এলোমেলো নয়, এগুলি আপনার শিক্ষক। তারা আপনাকে কিছু শেখানোর জন্য এখানে আছে। তারা আপনাকে বৃদ্ধি করতে আমন্ত্রণ জানাচ্ছে, বিকশিত হতে, আরও শক্তিশালী, জ্ঞানী এবং সহানুভূতিশীল হতে। এই শিক্ষাগুলি আপনাকে দুশ্চিন্তামুক্ত জীবনের গ্যারেন্টি দেয় না, কোনো শিক্ষাই পারে না, কারণ দুশ্চিন্তা মানব অস্তিত্বের একটি স্বাভাবিক অংশ।
কিন্তু তারা আপনাকে টুলস দেয় দুশ্চিন্তার সাথে স্বাস্থ্যকরভাবে মোকাবিলা করার জন্য। এটি দ্বারা অপ্রতিরোধ্য হওয়ার পরিবর্তে এটি থেকে শেখার জন্য। এটি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে এটি থাকা সত্ত্বেও শান্তি খুঁজে পাওয়ার জন্য। মনে রাখবেন, হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন। তিনি তার ধনুক নামিয়ে রেখেছিলেন, বিভ্রান্ত, ভীত এবং অভিভূত। কিন্তু শ্রীকৃষ্ণের জ্ঞানের মাধ্যমে তিনি তার স্পষ্টতা, তার শক্তি, তার উদ্দেশ্য ফিরে পেয়েছিলেন। তিনি উঠে দাঁড়িয়েছিলেন, তার ধনুক তুলে নিয়েছিলেন এবং তার কর্তব্য পালন করেছিলেন, শান্তিতে, সংকল্পে, ভালোবাসায়। আপনিও এটি করতে পারেন। আপনার যুদ্ধক্ষেত্র ভিন্ন হতে পারে, এটি আপনার কর্মক্ষেত্র, আপনার বাড়ি, আপনার মন, আপনার সম্পর্ক হতে পারে, কিন্তু জ্ঞান একই, টুলস একই এবং সম্ভাবনাও একই। আপনি নিজের মনের মালিক হতে পারেন, আপনি দুশ্চিন্তাকে জয় করতে পারেন, আপনি শান্তি খুঁজে পেতে পারেন, আপনি আনন্দের সাথে জীবনযাপন করতে পারেন। এটি সহজ হবে না, এটি তাৎক্ষণিক হবে না, কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি প্রচেষ্টা, প্রত্যেকটি সচেতন পছন্দের সঙ্গে আপনি সেই জীবনের কাছে চলে যাবেন। এবং সবচেয়ে সুন্দর অংশ, এই যাত্রায় আপনি একা নন। এই জ্ঞান, একই জ্ঞান হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষকে গাইড করেছে। এটি তাদের সবচেয়ে অন্ধকার মুহূর্তে আলো প্রদান করেছে, এটি তাদের দুশ্চিন্তা থেকে শান্তিতে রূপান্তরিত করেছে, এবং এটি আপনার জন্য একই করতে পারে। শেষ চিন্তা ভাবনা। প্রিয় বন্ধু, যখন আপনি এই কথাগুলি পড়া শেষ করবেন এবং আপনার জীবনে ফিরে যাবেন, আমি চাই আপনি একটি জিনিস মনে রাখেন। আপনি এর থেকে অনেক বেশি শক্তিশালী মনে করেন, আপনি এর থেকে অনেক বেশি স্থিতিস্থাপক মনে করেন, এবং আপনি এর থেকে অনেক বেশি প্রেমের যোগ্য মনে করেন। যে দুশ্চিন্তা আপনাকে জর্জরিত করছে, এটি আপনার শত্রু নয়, এটি একটি বার্তাবাহক, আপনাকে পরিবর্তন করতে, বৃদ্ধি করতে, বিকশিত হতে আমন্ত্রণ জানাচ্ছে। যে চ্যালেঞ্জগুলি আপনি মুখোমুখি হচ্ছেন, এগুলি বাধা নয়, এগুলি সুযোগ। আপনাকে আবিষ্কার করতে আমন্ত্রণ জানাচ্ছে যে আপনি প্রকৃতপক্ষে কে। যে ব্যথা আপনি বহন করছেন, এটি আপনার ধ্বংস নয়, এটি আপনার রূপান্তরের বীজ। এই শিক্ষাগুলি গ্রহণ করুন, সেগুলি অনুশীলন করুন, সেগুলি জীবন যাপন করুন, এবং ধীরে ধীরে, দিনের পর দিন, মুহূর্তে মুহূর্তে আপনি নিজেকে পরিবর্তিত হতে দেখবেন। দুশ্চিন্তার জায়গায় আপনি শান্তি খুঁজে পাবেন, ভয়ের জায়গায় আপনি সাহস খুঁজে পাবেন, সন্দেহের জায়গায় আপনি বিশ্বাস খুঁজে পাবেন, এবং অন্ধকারের জায়গায় আপনি আলো খুঁজে পাবেন, শুধু আপনার জন্য নয়, বরং আপনার চারপাশের সবার জন্য। এটিই ভগবান শ্রীকৃষ্ণের উপহার আমাদের জন্য, এটি ভগবদ্গীতার প্রতিশ্রুতি, এবং এটি আপনার জন্য অপেক্ষা করছে যতক্ষণ না আপনি এটি দাবি করার জন্য প্রস্তুত। আপনার যাত্রা আপনার নিজস্ব হতে পারে, আপনার পথ অনন্য হতে পারে, কিন্তু জ্ঞান সার্বজনীন এবং চিরন্তন। এখন যান, আপনার সর্বোচ্চ জীবনযাপন করুন, ভালোবাসার সাথে বাঁচুন, উদ্দেশ্যর সাথে বাঁচুন, শান্তির সাথে বাঁচুন, এবং যখনই দুশ্চিন্তা আসবে, যেমনটি কখনো কখনো আসবে, এই শিক্ষাগুলি মনে রাখবেন। আপনার মনের কাছে ফিরে যান, আপনার হৃদয়ের কাছে ফিরে যান, এবং সেখানে আপনি সর্বদা সেটাই খুঁজে পাবেন যা আপনি খুঁজছেন। ওম শান্তি, শান্তি, শান্তি। আপনার এবং আপনার প্রিয়জনের জন্য শান্তি, সুখ এবং মুক্তি কামনা করছি। এই শিক্ষাগুলি আপনাকে দুশ্চিন্তা অতিক্রম করতে এবং আনন্দময় জীবনের দিকে পরিচালিত করুক।